كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرأت الجزء الأول من صحيح البخاري على شيخ الحديث عزيز الحق عن الشبير أحمد عثماني في دابن عن شيخ الهند محمود حسن الدربندي عن الشيخ عبد الغني المجددي عن الشيخ محمد إسحاق الدهلوي عن الشيخ عبد العزيز الدهلوي عن الشيخ ولي الله الدهلوي. والسند الآخر عن سفر أحمد عثماني في ذاكا عن أشرف علي التانوي عن الشيخ يعقوب النانتبي عن الشيخ عبد الغني المجددي. وبالسند المتصل إلى الشيخ الإمام البخاري رحمه الله. ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী প্রথম হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত এবং সর্বশেষ তরজমাতুল বাব তিনি কায়েম করেছেন কোরআন কারীমের একটি আয়াত দ্বারা ونضع الموازين القسط ليوم القيامة. আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের দিন আমি মাপযন্ত্র কায়েম করব। মাওয়াজিন মিজানের বহুবচন মাপযন্ত্র সমূহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে আসলে একটি মাপযন্ত্রই কায়েম হবে, একটি পাল্লায় কায়েম হবে, যেটা যার একটি মিজানি একটি মাপযন্ত্রই কায়েম হবে, যা দুইটা পাল্লা হবে। একটি পাল্লা এত বড় হবে যে পুরো আসমান জমিন, সপ্তম আসমান জমিন সেখানে রাখা যাবে, এর চেয়েও বড় হবে। এক এক বান্দার আমল সেখানে ওজন হবে। নবীনা দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন যে সেই মিজান তিনি দেখবেন। সেই মিজান দেখে তিনি বেহুশ হয়ে গেছিলেন। বলছে আল্লাহ, এত বড় মিজান, এটা কোন আমল দ্বারা পরিপূর্ণ হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে كلمة لا إله إلا الله مخلصا بقلبه لا إله إلا الله
ইখলাসের সাথে এক লা ইলাহা ইল্লাল্লাহ এত বেশি ওজন হবে যে নেকের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এক সুবহানাল্লাহ, হাদিসে সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ইখলাস ওয়ালা যদি হয়, ইখলাস এত ভারী যে ইখলাসের কারণে সেটা পরিপূর্ণ হয়ে যায়। বান্দার যে সমস্ত আমলগুলো ইখলাসের সাথে হয় আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়। সর্বপ্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত, সেই প্রথম হাদিসের সাথে শেষ তরজমাতুল বাব সম্পর্ক হলো যে নেকের পাল্লাই ভারী হবে, হিসাব হবে ওই সময় যখন সেটা ইখলাস ওয়ালা আমল হবে। যে সমস্ত আমল ইখলাস ওয়ালা হবে না তার নেকের পাল্লায় ওজন হবে না, সেটা বরং আমল নেক হলেও যেটা ইখলাস না, ইখলাস শূন্য আমল, ইখলাস শূন্য আমল হওয়ার কারণে সেটা আরো আযাবের কারণ হয়ে যাবে, সেটা জাহান্নামের কারণ হবে, সেটা বদির অন্তর্ভুক্ত হবে, গুনাহের অন্তর্ভুক্ত হবে। এই জন্য এই শেষ তরজমাতুল বাব থেকে এবং এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে জিন্দেগীর সমস্ত আমল, চাই নামাজ হোক, রোজা হোক, হজ যাকাত হোক, সাদাকা হোক, শেখানো, কোরআন এবং হাদিসে পড়ানো, এই সব কিছুই তালিম তাআল্লুম, মুমিন এবং ইসলাম মুসলিমের সমস্ত কাজ সেটা নিয়াতের সাথে সম্পর্ক রাখে। নিয়াত যত ইখলাসের সাথে হবে, আল্লাহর জন্য হবে, সেটা তত বেশি ভারী হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য, সব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস নিয়াতের আনার পরে এরপরে পুরো দিন এবং ইসলাম সম্পর্কিত হাদিসগুলোকে 30 পারার ভিতরে তিনি নিয়েছেন। বুঝাতে চেয়েছেন যে এই 30 পারার সমস্ত আমল এটা নিয়াতের সাথেই কর্তব্য আল্লাহ, সমস্ত আমল নিয়াত এবং সব শেষ হাদিসে এখানে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মহান তাসবিহ এটাও নেকের পাল্লায় ভারী হবে ওই সময় যদি সেটা নিয়াত এবং ইখলাসের সাথে হয়। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল নয়, গৃহীত হবে না। পাশাপাশি আমল যতই ভারী হোক কিন্তু আমলের চেয়ে মুমিনের নিয়াত ভারী, আর মুমিনের নিয়াতের চেয়ে তার ইতিকাদ এবং আকীদা ভারী। মুমিনের আকীদা সবচেয়ে ভারী। আকীদা যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের না হয় তাহলে সে অনেক আমল নিয়েও সে নাজাত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি ইসরাইল 72 ফিরকা হয়েছিল, আমার এই উম্মত 73 ফিরকা হবে, নাজি এবং নাজাত প্রাপ্ত ফিরকা এক ফিরকা হবে। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তিনি বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে এবং আমার সাহাবা کرام যে পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম কত মতের উপরে চলাটাই হলো আহলে সুন্নাত জামাতের কাজ। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে রাসিখিনদের পর যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খায়রু মা আকাবিরিকুম, আল বারাকাতু মা আকাবিরিকুম, দ্বীনের সমূহ কল্যাণ তোমাদের দ্বীনের বড় যারা তাদের সাথে, মহান পূর্বসূরীদের সাথে, তাদের পথ ও মতের উপরেই দ্বীনের সমূহ কল্যাণ। সাহাবায়ে কেরামের পথ ও মতের উপরেই সমূহ কল্যাণ, যেটা পুরো কোরআনে কারীমের নির্যাস সূরা ফাতিহা।
আর সূরা ফাতিহার ভিতরে সেই মৌলিক বিষয়টি উল্লেখ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েতের পথ আল্লাহ তাআলা শিখিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের বুঝ দান করে, সে পথে পরিচালিত করে। কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপরে আপনি নিয়ামত প্রদান করেছেন, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা। নবী, সিদ্দীকিন, শুহাদা, সালিহিনদের পথ।